নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট 10-12 অপশন ক। তুমি দেখো পিঁপড়ে কি ধরনের প্রাণী, উত্তরটা লিখবে সন্ধিপদ প্রাণী। পরটা দেখো ধানের সবচেয়ে বড় বন্ধু হলো ওয়াশ অপশন খ। 4 দেখো দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে অগ্রসর, উত্তরটা লিখবে অপশন খ সাঁওতাল। 5 দেখো উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে, অপশন ক। 6 দেখো নিকট পদটি বিশেষ্য হলো, উত্তরটা লিখবে নিকট নৈকট্য। পরবর্তী দেখো প্রদত্ত কোন রূপটি ঠিক নয়, আমির আপনির। এই প্রশ্নের উত্তরটা সম্ভবত এটা হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। 9 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে দ্বারা, অপশন ক। 10 দাগ দেখো উত্তরটা হবে অপশন খ। 11 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। 12 দাগ দেখো উত্তরটা হবে অপশন গ কার। পরবর্তী প্রশ্ন দেখো পিঁপড়ের চলাচলের ভঙ্গিটি কেমন, উত্তরটা দেখো ব্যস্ত মধুর, অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। পরটা দেখো দিয়ে পিঁপড়ে কবিতাটি কে লিখেছেন, উত্তরটা লিখবে অমিয় চক্রবর্তী। 3 দেখো হাট কবিতায় বর্ণিত কার ডাকে রাত্রি নেমে আসে, উত্তরটা লিখবে একক কাকের। 4 দেখো নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, উত্তরটা লিখবে পাকুড় গাছে। 5 দেখো ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি, উত্তরটা লিখবে কার্যক। 6 দেখো কোন কোন উৎসবের উপলক্ষ করে দেওয়াল চিত্র আঁকা হয়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, চিত্রগ্রুপ নামক ছবির গল্পটিতে ছবিগুলি কে এঁকেছেন, উত্তরটা লিখবে যুধাজিৎ সেনগুপ্ত। পরবর্তী দেখো কি আছে, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল, উত্তরটা লিখবে গাছের পাতার নিচে। 4-9 দেখো কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো, উত্তরটা লিখবে 41 নং গেছো বাজার কাডাপটি। পরবর্তী দেখো 9 দাগ তো বলো 10 দাগ টাকঢুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো, উত্তরটা লিখবে কাক। 11 দাগে দেখো লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল, উত্তরটা লিখবে সাজি মাটি। 12 দাগে দেখো হিজিবিজি এর পিসের নাম কি, উত্তরটা লিখবে হিজিবিজ বীজ। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 দাগ প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি পরবর্তী দেখো 3-এর 3 দাগ পরি শব্দটির অর্থ হচ্ছে এক সময় টাকা পয়সার পরিবর্তে ব্যবহৃত হতো। পরবর্তী দেখো এরূপ আচরণের কারণ কি। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, যার প্রশ্নের মান হচ্ছে 3। এতক্ষণ দেখাচ্ছিলাম প্রশ্নের মান 2। 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো, প্রস্তাবটি কে করেছিল, উত্তর কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিল। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4-এর 2 প্রশ্নটা দেখো আশীর্বাদ পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে, উত্তরটা লিখবে বর্ষা ও শরৎ। পরটা দেখো 4-এর 3-এ বাপ ছেলের শিক্ষার ভার নিলে কোন শিক্ষার ভার কোন সময় নিয়েছিল। ফলাফল কি হয়েছিল, ফলাফল হয়েছিল চিত্রগ্রুপ ডানা মেলে উড়তে শুরু করলো। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের 5-1 বুড়ো না হওয়ার পথ কি? দেখো আচ্ছা, এই প্রশ্নের উত্তর মানগুলো হচ্ছে 3। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো উদো বুড়োর বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাম ছাগল টিকটিক খায়, কার উক্তি? সে কি সত্যি টিকটিকি খায়? যে এটা টিকটিকি বানানো হবে, হ্যাঁ আমি আমাকে ভুল বললাম। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, সমচালিত ভিন্নাত্মক শব্দ। দেখো দেখো শাক, ডালপালা, রেছা কোনো শঙ্খ। পরেরটা দেখো কি আছে, যে এই প্রশ্নের উত্তরগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো রচনা দেওয়া আছে। সরি, এখানে একটা প্রশ্ন আছে, দেখো যে প্রতি ক্ষেত্রে 4-2 এই প্রশ্নটা, হ্যাঁ, যে প্রতি ক্ষেত্রে কি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো এখানে দিয়ে দিয়েছি। বর্ষা ঋতু, আকাশ মেঘ বৃষ্টি পড়ছে। আর শরৎ ঋতু, শরৎকালের শান্ত আকাশে নীল আকাশে সাদা মেঘে। হ্যাঁ, দেখে নাও, এটা হচ্ছে 4-2 দাগের প্রশ্ন উত্তর। রচনাগুলো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রচনার, তোমরা সেখান থেকে সমস্ত রচনাগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।